সুপ্রিয় দর্শক, প্রতিনিয়ত দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। এই যে দুলাল মিয়া, এনার এই যে দুইটা পা নাই, হাতের সমস্যা, এটার কারণ হচ্ছে গত অনুমান 12 বছর পূর্বে ওনার বাতজ্বর রোগ হয়। সেই বাতজ্বর রোগের কারণে ওনার পা এবং হাতের মাংস পচে যায়। এখন যখন ওনার এরকম সমস্যা হয় তখন উনি হাসপাতালে যা ভর্তি হন। বাতজ্বরের কারণে ওনার পায়ের মাংস পচে নষ্ট হয়ে যায়। তারপরে এই পায়ের এই পর্যন্ত কেটে আলাদা করে দিয়েছে এবং তারপর থেকেই উনি এইভাবে প্রতিবন্ধী হিসেবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ওনার হলো একটা ছেলে আছে, 3টা মেয়ে আছে। ছেলে তার স্ত্রী সন্তানকে নিয়ে আলাদা হয়। এখন ওনার পরিবারে উনি আছে, ওনার একটা স্ত্রী আছে, একটা মেয়ে আছে, কিন্তু রোজগার করার মতো কেউ নাই। উনি এই প্রতিবন্ধী, দুটো পা নাই, মাটিতে ছেঁচড়ে আসে এবং প্রতিদিন সকালবেলা বের হয়, সারাদিন 2 থেকে 300 টাকা উনি রোজগার করে। এই রোজগার দিয়েই উনি ওনার স্ত্রী মেয়েদেরকে নিয়ে জীবনযাপন করে। আসলে বলতে গেলে অনেক কষ্ট হয় যে একটা মানুষ পা নাই, সে চলতে পারে না, মাটি দিয়ে ছেঁচড়ে যায় এবং আমি যে যতটুকু সহযোগিতা করি এই সহযোগিতার অংশ দিয়েই উনি দিন যাপন করে। ওনার যে অবস্থা ওনার নিজের মুখ থেকে শুনবো। হ্যাঁ দুলাল ভাই, এই যে আপনার যে সমস্যাটা হয়েছে, পা যে কেটে ফেলেছে, এটা কীভাবে কী হয়েছে একটু বলেন তো। আচ্ছা, দাদাদের বুঝছি 1 বছর মানে বুঝে তারপরে হাসপাতাল দিয়ে আচ্ছা, হাত পাও কেটে ফেলে। হাত পা কেটে ফেলে দিছে। তো এখন আপনার সংসার চলে কীভাবে? তাহলে আমি অভ্যাসী পাইছে পাশে নেই, 100 ছেলে আসলে এই বিয়ে করে আলাদা পেশা খায়। আচ্ছা আচ্ছা। আমি 10 জনের কাছে 4 ছেলে আলাদা। এই দুলাল ভাই আসলে ওনার ইচ্ছা ছিল না এরকম চলাফেরা করার। আল্লাহ কেন জানি ওনাকে এই রোগটা দিয়েছিল। এই রোগের কারণেই 2টা পায়ে কেটে ফেলে দেওয়া হয়েছে। মানুষের তো অনেক রোগেই হয়, কিন্তু সবার যে পা কাটা লাগে, হাত কাটা লাগে এরকম না। আল্লাহ যাকে যেভাবে যে পজিশনে রাখে তাকে সেই অবস্থান থেকেই শুকরিয়া আদায় করতে হবে। বাতজ্বর রোগ অনেকেরই হয়, কিন্তু সবার যে পা কাটা লাগে এরকম কিন্তু কোনো কিছু নেই। আল্লাহ রহমত আছে বিদায় উনি এখনও বেঁচে আছেন। আপনার আমার প্রতি আল্লাহ রহমত আছে বিদায় আমরা এখনও সুস্থভাবে বেঁচে আছি। আল্লাহ তো আমাদেরকেও এরকম রোগে আক্রান্ত করতে পারতেন, এরকম ওনার মতো আমাদেরও পা হয়তো বা কাটা লাগতে পারত, কিন্তু আমাদেরকে আল্লাহ অনেক সুস্থ রেখেছেন। এটা আমরা সবসময় শুকরিয়া করব এবং আমি ওনার পক্ষ থেকে বলবো, উনি প্রতিবন্ধী, ওনার মতো প্রতিবন্ধী কার্ড আছে, কিন্তু উনি যে একটু চলাফেরা করবে এটা হুইল চেয়ার হলে একটু ভালো হতো। আমি আমার এই ভিডিওর মাধ্যমে ওনার এলাকার সহ ওনার এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং আরও যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকে অনুরোধ করব, যদি এনার চলার জন্য কোনো সদয় ব্যক্তি, কোনো দয়াবান ব্যক্তি একটা হুইল চেয়ার ওনাকে প্রদান করতেন, তাহলে হয়তো বা উনি এত কষ্ট করে ওনাকে চলা লাগতো না। অন্তত যেটুকুই চলাফেরা করতে পারতো, হুইল চেয়ারে চলাফেরা করলে হয়তো বা ওটার চলাফেরাটা একটু স্বাভাবিক হতো। আমি আপনাদের কাছে সবিনিময়ে সাদরে অনুরোধ করব, যদি কোনো দয়াবান ব্যক্তি ওনাকে একটা হুইল চেয়ার প্রদান করতেন, তাহলে হয়তো বা উনি যে কদিন বেঁচে আছে সুন্দরভাবে বেঁচে থাকতে পারতেন। ওনার দোয়া যে কোনো সময় আল্লাহ কবুল করবে, কারণ কষ্ট যারা থাকে তাদের দোয়াই সবসময় আল্লাহ গ্রহণ করেন। এই সকালবেলা আমি আমার পক্ষ থেকে ওনাকে সামান্য উপহার দিচ্ছি। আপনি এটা নিয়ে সন্ধ্যাবেলায় চাল কিনবেন, খাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা এরকম অসহায় ব্যক্তি আছেন তাদের পাশে যেন আমি সবসময় থাকতে পারি। আল্লাহ যেন আমাকে এরকম অসহায় ব্যক্তির পাশে থাকার তৌফিক দান করেন। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।